আমাদেরকে ছেড়ে কোথায় গেলে? দাদা নিত্যানন্দ মাকে কথা দিয়েছিলেন, মা যদি আমি নিমাইকে তোমার সঙ্গে দেখা না করতে পারি, আমার মুখটা তোমাকে দেখাবো। তাই দাদা নিত্যানন্দের অনুকম্পায় ভাই আরেকবার এসেছিল মায়ের সঙ্গে দেখা করার জন্য। কোথায়? শান্তিপুরে অদ্বৈতাচার্যের বিয়ে। কারণ যে সন্ন্যাস নেই তাকে আর পৃথিবীটাতে যেতে পারে। নিমাই ঠাকুর যেই না শান্তিপুরে এলে মাকে দেখে চমকে গেল। ছলো ছলো নয়নে কাঁদতে কাঁদতে শচীমাতা যেন অন্ধ হয়ে পড়েছে। মা, মা কাঁদানো ভালো না। যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে। আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিয়ে তোমার এখানে অবস্থা, আমি সন্ন্যাস নিতাম না। বিশ্বাস করে আমি সন্ন্যাস নিতাম না। আমার ডোর কৌপিক খুলে দাও, আবার আমাকে সংসারে করে দাও। সচিমাতা বলেন, খোকারে তোর এই বৃদ্ধ মা কতদিন বাঁচবে? 10 মাস 10 দিন তোকে গর্ভে রেখেছে। যদিও তুই ভগবান, কিন্তু তোর মুখ থেকে মা শুনেছি। আমার আর একটা কন্যা হয়েছে, মারা গেছে। আমার বড় ছেলে বিশ্বরূপ বৃহত্যাগী হয়ে চলে গেছে। তোর বাবা জগন্নাথ মিশ্র মারা গেছে। শুধুমাত্র তোর মুখ কাছে আমি বেঁচে আছি। আমার ছেলে চলে যাবে বাবা, এই মাটাকে মনে করবে না। মা, তুমি চিন্তা করো না, তুমি আবার আমাকে সংসার করবে। সেদিন সচিমাতা একটা দামি কথা বলেছিলেন, বাবা এতদিন আমি যাকে চিনতাম সে ছিল শচীনন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে শচীনন্দন নিমাই নয়, সে জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু হরি হরি। মা, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও। খোকারে, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু জানিস খোকা, আসার সময় ওই 14 বছরের নববধূ বিষ্ণুপ্রিয়া আমি দরজায় শিকল তুলে দিয়ে এসেছি। আমি যখন শিকল তুলে দিয়েছিলাম না, ও বারবার করে বলছিল আমি তো পরের মেয়ে। তাই আমি আমার স্বামীকে আর দেখতে পেলাম না। মা, আমি অভাগী হয়ে নবদ্বীপের মাটিতে পড়ে আছি। চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ পুষ্প চরণ পাদুকাগুলিকে দিলেন মুকুন্দকে আর চন্দ্রশেখর। মুকুন্দ, চন্দ্রশেখর, এই চরণ পাদুকাগুলিকে আমার বিষ্ণুপ্রিয়াকে দেবে, আর দিয়ে পরে বলবে ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া। যাও, দেখবেন যে মহাপ্রভুর চরণ পাদুকাগুলো সব জায়গায় যায়, সেটা ওই ধামেশ্বর মহাপ্রভুর চরণ পাদুকা, যে পাদুকাগুলি নিমাই ঠাকুর দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়াকে। একবার দর্শন করে আসবেন ধামেশ্বর মহাপ্রভু। আমরা ভগবানকে সবসময় দেখি এইভাবে দাঁড়িয়েছে, কিন্তু ধামেশ্বর মহাপ্রভু এইভাবে দাঁড়িয়েছে, যেন কিছু দান চাইছে। আমায় তোমরা প্রেম ভক্তি দান করো গো। কলিযুগে প্রেম ভক্তি দান না করলে তোমরা উদ্ধার পাবে না। আমি তো তোমাদের জন্য এসেছি। ওগো জ্ঞানন্দজি, ওগো কলিজি, তোমরা আমার কাছে। সেদিন সচিমাতা বলেছিলেন, যে মা আমার একটা কথা রাখবে খোকা। মা, তুমি যা চাইবে তোমায় তাই দেবো। তুমি কি যাও? খোকারে, শুনেছি নাকি তুই বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যাস না খোকা, আমি তো তোর মা, আমি জন্ম দুঃখী, আমি অভাগী।
তুই বৃন্দাবনে যাস না খোকা, এই অভাগিনীর মাটার কথা মতো তুই নীলাচলে থাকবি পুরীধামে। কেন জানিস? কারণ বৃন্দাবন তো অনেক দূর, তোর কোনো খবর পাবো না। কিন্তু রথযাত্রার সময় অবনীত নবদ্বীপবাসী যখন পুরীধামে যাবে, তাদের কাছ থেকে তোর খবরটা তো পাবো খোকা। সেদিন মাকে কথা দিয়েছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু কথা দিলাম আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচল। সুন্দর কথা। যখন নিমাইয়ের বাবা বেঁচেছিলেন, সতী মাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যেদিন নিমাইয়ের বাবা মারা গেলেন সেদিন থেকে সতী মাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে বললেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার ওই নীলাচলে। এছাড়াও তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নরতলে, নিত্যানন্দের নরতলে, আমি থাকবো তোমার রন্ধনে, থাকব তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে। আর 24 ঘন্টা যেখানে তুমি আমায় পাবে, আমি থাকবো হরিনাম সংকীর্তনে।